তো নমস্কার বন্ধুরা, শিবকা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তা সকাল বিশেষ করে মানে কত সকাল থেকে যে আমরা যাক না, ভোর 4টার সময় তোমাদের দাদাভাই উঠে গাড়ি চার্জে দিল, তারপরে গাড়ি চার্জে দেওয়া শেষ, কারেন্টও চলে গেল। এখন প্রায় 8টা বাজতে চলছে, এখনও কারেন্ট আসেনি। ছেলে আবার পড়তে চলে গেল। এই বৃষ্টি নেমেছে, প্রচুর বৃষ্টি, সেই মজা লাগছে আজকে সকাল সকাল বৃষ্টি, কিন্তু ভিজতে খুব দারুণ লাগতো। দেখো সেই বৃষ্টি পড়ছে। এই গাড়িতে তো মনে 1 ফোঁটা চার্জ নেই। আজকে ভেবেছে যে সকাল সকাল জল দিতে যাবে, মনে হয় তাও হবে না। তো দেখো বৃষ্টিটা কি দারুণ দারুণ। রাস্তার ঘাটগুলো মনে হয় স্নান করে উঠলো। তো যাই হোক, এখন আমি ঘরে কাজ করা শুরু করবো। ঘরে 1 ফোঁটা কাজে হাত দৌড়ি খাইলি উঠে ভিডিওটা খালি কোনো রকম ছাড়লাম, কারণ 7:30টা বেজে গেছে। এখন বিশেষ করবে না, যদি ঘুমিয়ে পড়ি একটু তাহলে তো হয়তো জাগনা পাবো না। জন্য 4টার থেকেই প্রায় জাগনা কারেন্টও নেই, গরমও লাগছে, ছেলে পড়তে গেলে। তো দেখো বন্ধুরা, আমি ওখানে চলে গিয়ে আমি ভিডিও করছি, ওরা লজ্জা করছে, বললো ভাই কি অবস্থায় আছি না আছি, তুই ভিডিও পরে করি। যখন স্যার আসবে তখন এই দেখো আমরা ক্যারাম খেলছি। স্যার গেল বাইরে আমাদের জন্য খাবার নিয়ে আসতে, মিষ্টি পাঠাইছে। স্যার এসে সবাইকে দিচ্ছে, যে মাজিদকে দিচ্ছে, ওদিকে বাবানকে দিবে। এখন এই যে উদীপ্ত, ওরা সবাই সোরাইয়ারা সবাই বসে আছে, আমি হচ্ছে ভিডিও করছি, দেখতে পাচ্ছ। সেই মজা করেছি, আজকে দুটো খুব স্পেশাল। তো দেখতে পেলে টিচার্স ডে আমাদের খাওয়া দিল পাপাই, স্যার হয় আমার ভোকেশনালে, গিফট দিলাম পেন। এখন হচ্ছে আমরা যাবো, এখন খাওয়া দাওয়া করবো। আমি ওখানে একটা জিনিস দিতে গেছিলাম, দিতে গিয়ে দেখি ওরা সবাই খাওয়া দাওয়া শেষ। এত পিকআপে ওরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে। এখন আমি যে আমারটা খাবো, তো দেখতে থাকো। তুই করলে টিচার্স ডে আর আমার জন্য গিফট আর মাস্টার আমরা করি নাই স্যার আমাদের কেউই করিনি। খাইয়েছে। দেখো পরোটা, মিষ্টি, আর দিকে কিন্তু তরকারিটা সাথে আছে ডাল বুট। সেই গন্ধ। মাস্টার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য খাবার পাঠানোর জন্য। তোমাকে এই দেখো মাস্টার আমার জন্য এই যে কি পাঠিয়েছে। মাস্টার কোন মাস্টার? আশিস। ও আশিস সর্বাধিকারী আমার জন্য খাবার পাঠিয়েছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এখন তাহলে একটু মজা করে খেয়ে নিই। তো বন্ধুরা, চলে আসছি রান্নাঘরে। এখন রান্নাও বসে দিয়েছি। তোমার আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে করবো হচ্ছে মাছের ডাল আর একটা সবজি। আমি বসে ভাত হয়ে গেছে। তো এখানে দেখো মোচা দিয়ে সব রকম মিষ্টি কুমড়া, পেঁপে, বরবটি, আলু, কোয়াশ সব কিছু দিয়ে, বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি। আর এখানে বসে হচ্ছে মাছের ডাল। এখন ডালটা সোমবার দিলে হয়ে যাবে, আর নিরামিষ সবজিটা করলেই। আমার এই মোচাটা যে বলবো, কালকে ওখানে 400, হ্যাঁ 108 অনেক বড় মোচা না, 80 মোচা প্রায়। তোমার 70 টাকা নাকি 60 টাকা দিয়ে রেখেছে। তো দেখো বন্ধুরা, আমি এখন সকালবেলা ভাত আর খাচ্ছি না, এখানে পরোটা মিষ্টি নিয়েছে। তরকারিটা, পরোটাটা কিন্তু দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। কিন্তু তোমাদের দাদাভাইয়ের খাওয়া শেষ। আর এখানে যে কাজে যাবে জন্য ভাতটা সব রেডি করলাম, খালি বড়াটা করা বাকি আছে আমার। পরোটাটা দারুণ হয়েছে, পরোটার সাথে বুটের ডাল। তোমাদের দাদাভাই খায় আর মোবাইল দেখে। দেখো আধা ঘন্টা মনে লাগলো খাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া সব সারলাম, তোমাদের দাদাভাইয়ের কাজে চলে গেল খেতে টেতে দিয়ে। আর যে মুষলধারে বৃষ্টি নেমেছে, বাসন কুসন সব মাছতে ভিজিয়ে গেলাম, স্নানটাই করিনি। আর এখন হচ্ছে তালটা আমি একটু ঘষে নেবো, তালটা ভিজিয়ে রেখেছি। তালটা এখন ঘষবো, ঘষে বাইরে যা বৃষ্টি। এদিকে কাকা দেখো ভিজে সব কাজ করছে। তো এখন তালটাকে আমি পুরোপুরি ঘষে নিই, তারপর ভিজিয়ে রেখেছি, সেটা তোমাদের না দেখালে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখো, তালের রস করে একদম অনেকক্ষণ ধরে ঢেকে রেখেছিলাম, আজকে আর ঝরা দেইনি। আর এখন এটা মেখে রেখে দিব, কিছুটা রসের জন্য রেখে দেবো টিফিন বাটিতে। এখানে নিয়েছি সুজি 1 প্যাকেট, আর ময়দা আছে এটাতে। স্নান টান করে সব সেরে আসলাম, প্রায় 1 ঘন্টা সময় লেগে গেলো। এগুলো করতে করতে আধা ঘন্টার উপরে লাগলো। তালে জানোই তোমরা সবাই খাও, তাল কত ভেজাল থাকে তালের। তখন স্নানটা করে নিলাম, তালের এগুলো সব মেখে ঠেকে রেখে বড়া ভেজে তারপর আমি ভাত খাবো। এখন সকালবেলা ওই যে পুরি খেয়েছি একটা, আর ভাতই খাইনি। তো এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এগুলো করে ভাতটাকে খেয়ে নেব।
এগুলো মেখে টেখে যদি না রাখি সুজিগুলো গলতেও চায় না, আর চিনিটাও গলতে চায় না, পরে মিষ্টিটা বেশি একটা লাগে না। এর জন্য আগে থেকে মেখে রেখে দিই, পরে সন্ধ্যাবেলায় আমি এগুলো করবো, বানাবো। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো সেই ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন বসে গেছি তালের বড়া করার জন্য। তা কাকি দিয়েছিল তালটা, তাকে এখন করছি, বসিয়েও দিয়েছি কড়াই উনানে। কখন থেকে এগুলো করে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুপুরবেলায় করে তোমরা দেখতেই পেলে। আর এখানে কড়াই গরম হয়ে গেছে। তো দেখো কড়াই তো আমার ছোটো, এর জন্য অল্প অল্প করে আমি ভাজি, প্রথমে একটা দিয়ে দেখেছিলাম। তা এখন এগুলো ভেজে নিয়ে আগে পুরোপুরি তালের রস করব। তালের রসটাই আমার আসল খান, আমার ছেলে খেতে খুব ভালোবাসে তালের রস। এগুলো করাও কিন্তু প্রচণ্ড পরিমাণে হ্যাঙ্গা, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? আমার তো খেতে খুবই ভালো লাগে, আমার ছেলেও ভালো পায়, আমিও ভালোবাসি, তোমাদের দাদা ভাইও ভালোবাসে। তো এই তালটা দিয়েছিল কাকি, কালকে দিয়েছিল, বললাম তোমাদের। তা বেশি একদম পাকা, একদম করতে মানে ঘষতে একদম কষ্ট হয়নি, মানে খাটনি হয়নি হাতে। তো দিয়েছিল বলে আমাকে ভালোবাসে কাকি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, অনেক কিছু দেয় আমাকে কেন, কাকি সবাইকেই ভালোবাসে। তা তালটা দিয়েছিল বলে করলাম। আমি বলেছিল যে তুমি একদিন তাল দেবো, তোমার দেওরকে ফোন করো, ওর তাল নিয়ে আসবে নি, ও যেখানে থাকে মন্দিরে ওখানে অনেক তাল আছে। তা আমি ওকে ফোন করিনি, তা ও আসছিল কালকে, এসে দিয়ে গেছে, 2 টাকা কি নিয়ে গেল, আর আমাকে একটা দিয়ে গেছে। তো যাক, আমার তো খেতে দারুণ দারুণ লাগে। আমার সত্যি কথা, আমি যে কোনো খাবারকে আমি সবসময় সম্মান করি, আমার খুব ভালো লাগে। তো এখন রাখছি, এগুলো সব করতে করতে প্রায় 1 ঘন্টা তো লেগেই যাবে, পরে তোমাদের সামনে আসবো। দারুণ না? অল্প করেই করলাম। এখানে দুধটাও জাল দিয়ে নিয়েছি, আর এখানে যে রসটাও জাল দিচ্ছি। প্রচুর হ্যাঙ্গাম, এগুলো খেতে তো ভালো লাগে, কিন্তু প্রচুর হ্যাঙ্গাম। বড়াগুলো দেখতে কেমন লাগছে? তো বন্ধুরা, বড় ঠড়া করে উঠলাম, উঠে বিউটির ওখানটায় গেলাম, দেখে দেখে পূজার মা বাবা আসছে, একটু ঘুরে আসলাম, আর ভালো লাগছে না, এদিকে তো আমার দাদাভাই চলে আসছে। আর এখন রান্না তো আছেই, সব একটু গরম করে দিব, তা আমাদের হয়ে যাবে, বেশি আরই করছি না। আর দেখলাম তোমাদের দাদাভাই নিয়ে আসছে প্রসাদ। এখন বাজে কয়টা, 8টা নাকি 8:30 বাজে, দেখিনি ঘড়িটা, 8:30 হয়তো হবে। প্রসাদ নিয়ে আসছে, আজকে কিসের প্রসাদ আমি জানি না, এটা তোমাদের দাদাভাই আসলে শুনতে পারবো। আর বিশ্বাস করো, দেখো আবার আজকেও প্রসাদ, ও যা মনটা ভালো লাগে না, দারুণ দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে প্রসাদ খেতে, নিরামিষ জিনিস তো আর বেশি ভালো লাগে, মাছ মাংসের থেকে না নিরামিষ খাবারটা দারুণ লাগে। হে দেখো, ছেলে দুপুরবেলা ঘুমাচ্ছে, বিছানাপত্র, কারণ আজকের ওয়েদারটা একটু ভালো, এই জন্য কম্বল গায়ে দিতে লাগে, ফ্যান ছাড়লো, ফ্যান ছাড়াও আবার শোয়া যায় না, মশা কামড়ায়। এ মা, পায়েসগুলো এই যে দেখো, কিসের বা প্রসাদ, পরে খুলছি তারপরে দেখাচ্ছি। দেখো প্রসাদ এখানে এনেছে যে বুটের ডাল, নিরামিষ সবজি, পনির তরকারি, আলু পটলের ডালনা, পাঁপড় ভাজা সব ছিল, সব একবার সুন্দর করে একটু মেখে নিয়েছে। এখন প্রসাদ তোমাদের দাদাভাইকে দিলাম, খাচ্ছে। আর এখানে দিয়েছে দেখো 1 গ্লাস পায়েস দিয়েছিল, কিন্তু পনিরের সাইজগুলো দেখো কত বড় বড়, এটা আমি ভেঙে নিয়েছি। তো যাই হোক, এখন প্রসাদগুলো, প্রসাদটা কেমন হচ্ছে, গন্ধটাই তো মনে মমা করছে। বলি না, প্রত্যেকটা পূজার প্রসাদ আমাদের ভাগ্যে আসে, যে কোনো পূজার প্রসাদ, আমার বাড়িতে থেকে সব পূজার প্রসাদ আমাদের কাছে চলে আসে। তো যাই হোক, এখন প্রসাদটা বাবাই হলো, বাবাই প্রসাদটা কিরকম? ও তো খেলোই না একটুখানি, ভালো, আমি একটু নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। এখন আবার আরো কয়েকজনকে দেবো প্রসাদ, প্লেটে প্লেটে করে। আজকে তো পাপাই টিচার্স ডে খাওয়া সেই দিল আমাদের। কারণ আমার জন্য ও পাঠিয়েছে, বললো না তোমাদেরকে, ওই আমার জন্য পাঠিয়েছে, যে বৌদিকে দিয়ে। রান্নাঘরে চলে আসলাম আমি, এখন রাত্রি বাজে 10টা। এসে ডাল তরকারি সব গরম করলাম, ভাত করলাম, ভাত অল্প করেই করলাম, আমার তো আর খেতে ইচ্ছা করছে না, মানে প্রসাদ অল্প খেলে কিন্তু পেট ভরে যায়, তা আমার আর খেতে ইচ্ছা করছে না। তোমাদের দাদাভাই আর ছেলে খাবে প্রসাদ, তো তোমরা দেখলে যে এতগুলো প্রসাদ সবাইকে দিয়ে কিন্তু আমি অল্প করে খেয়েছি। ওই সামনে যে কাজ করে ওরা, জলের ওখানে গোডাউন, ওদেরকে আমি তো সবসময় কিছু দিই, কারণ ওরা দূরের থেকে আসে, কাজ করে সবাই। তা আছেই যখন, নাকি মানুষকে মানে নষ্ট করার থেকে সবাইকে দিয়ে খাওয়াটাই বেটার, তাই না? তো যাই হোক,
এখন বড়া করছি, সব কিছু ওখানে গরম করে নিয়ে গেলাম। ভাবছি তোমাদের সাথে ভিডিও শুরু, তাড়াহুড়ার মধ্যে আর মনেই নেই ভিডিও করা। এই যে এখানে বড়া করলাম, মোচার বড়া। আর এখানে লাস্টে যে পিঠালিটা থাকে ওটা আমি একটুখানি কড়কড়া করে ভেজে খেয়ে নিই, খুব ভালোই লাগে আমার এটা খেতে। এখন খেতে দেবো তোমাদের দাদাভাই ওই ঘরে সব নিয়ে গেছি, সব ডাল তরকারি। আজকে তো বেশি কদিন ধরে খালি ডাল সবজি এটাই খাচ্ছি, মানে মোচা থাকলে না আমার এই সবজিটা খাওয়ার জন্য দারুণ মানে খালি লোভ হয়, খুব ভালো লাগে আমার মোচা খেতে। তো এখন খাওয়া দাওয়াটা আগে সারিয়ে আবার খাওয়া দাওয়ার পরে বাসন কোসন মানে প্রসাদ খাওয়ার পরেও কত বাসন মাজলাম, প্লেটগুলো মাজলাম, থালা ধুলা এগুলো মাজার পরে একটুখানি শুয়ে রেস্ট নিলাম, একটু মোবাইলটা ঘাটার পরে যে এখন আসলাম। তো যাই হোক আমি বড়টা মা কালো হয়ে গেল, কথা বলতে বলতে কালোই হয়ে গেল, মানে কি পোয়া পিঠার মতন হয়ে গেল। আর মোচা রান্না করলে না কড়াইটা দেখো কীরকম কালো হয়ে যায় ভাত দেওয়াতে। বন্ধু ভাত খাইনি, খালি দুটো বড়া খেলাম, এগুলো তোমাদের দাদাভাই খেয়ে নিল। আর এই যে খাওয়া দাওয়া করে উঠলো, কেমন যে আজকে খেলো নিরামিষ খাবার, তোমাদের দাদাভাই তো পছন্দই করে না, তো খেতেই চায় না। মোচার জন্যই খাওয়া মোচার জন্য খাওয়া, মোচার বড়া সেই মজা, সেই ভালো পায়। আর ওই যে তালের যে বড়া রস এগুলো তো কিচ্ছু খাইনি, খালি ছেলে খেয়েছে। যে ছেলে তো ভাত খেলো না, ও পাপাইদের বাড়িতে খিচুড়ি কি খেয়ে আসছিস, ডিমের কারি ডিমের নাকি? কারি, আচার, 2 রকমের পাঁপড় ভাজা, আবার জলজিরা। তা ও তো আর খেলো না, আমিও খালি বড়া খেলাম। আর তোমার দাদাভাই খেয়ে উঠলো। তা আর কিছু না, এখন থালগুলো ধুয়ে নেবো, বেশি কিছু আর বড় করছি না ভিডিওটা। আজকের মতন এখানে ভিডিওটা রাখলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই।